হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমী স্টাইল ডায়েরিতে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো আমিও ভালো আছি এবং সুস্থ আছি। তো এই দেখো, পয়লা বৈশাখের ভিডিওটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেইছি, তারপরে দেখো একটা রেসিপি শেয়ার করছি। তো রেসিপিটা দেখো, চিংড়ির মালাইকারি। তো চিংড়ির মালাইকারি বানাতে গেলে মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিলাম একটা কাঁচা লঙ্কা, 2 কোয়া রসুন আর অল্প কিছুটা পরিমাণে আদা কুচি। তার সঙ্গে নিয়ে নিচ্ছি একটা ক্যাপসিকাম আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। তো এইভাবে আমি কেটে নিয়েছি, আর ক্যাপসিকামটা পুরোটা না দিয়ে অর্ধেকটা দিয়েছি। তো সবটাই আমি এখন ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি, আর এটা আমি ভালোভাবে পেস্ট করে নিলাম। তো পেস্ট করার পর আমি এটা সুন্দর পেস্ট করব। পেস্ট করার পর দেখো, কড়াইয়ে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণের তেল। তো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা ভালোভাবে হিট হয়ে গেলে কিন্তু আমি তেলটা দেব। তো ভালোভাবে হিটটা কমপ্লিট, তারপর আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি তেল। আর যার যেমন চিংড়ি মাছের পরিমাণ হবে, মশলার পরিমাণ হবে, সেই মতো একটু তেল আন্দাজ মতো দিয়ে দিতে হবে। তারপর এতে আমি আস্তে আস্তে সব রকম মশলা দিয়ে দেবো। এটাতে আমি গোটা মশলার ব্যবহার করছি। এখন দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, লবঙ্গ, দুটো এলাচ আর 2টো লবঙ্গ, আর 2-3টে দানা দারচিনি। তো একটু ফাটিয়ে নিচ্ছি যাতে মশলার ফ্লেভারটা বের হয়। তারপর 10-20 সেকেন্ড মতো একটু ফ্রাই করে নেওয়ার পর দিয়ে দিব তাতে তেজপাতা আর থেঁতো করা গোলমরিচ। দিয়ে দেওয়ার পর আমি এটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বেশি না, 10-12 সেকেন্ড নাড়াচাড়া করার পর আমি গ্যাসটাকে একদম কমিয়ে দিয়েছি। তারপর এতে দিয়ে দিলাম যে পেস্ট করা মশলাগুলো। মশলাটা ভালোভাবে এখন আমি কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার আগে দিয়ে দেবো একটুখানি লবণ। তো লবণ দেওয়ার পরে আমি এটা ভালোভাবে একটু টাইম নাড়াচাড়া করে নিচ্ছি। তো নাড়াচাড়া করে নেওয়ার পর আমি তাতে দিয়ে দিব লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। তো এগুলো আমি এতে অ্যাড করে নেব। তো দেখতেই পাচ্ছ আমি এখন কষাচ্ছি। তো কষানো 2-4 বার একটু নাড়াচাড়া করা হলো। তারপর এবার এক এক করে আমি দিয়ে দিচ্ছি। এখানে গরম মশলা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব দিয়ে দিয়েছি। তো এবার আমি ভালোভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর কষানো হয়ে গেলে চিংড়ি মাছগুলো দিয়ে নামিয়ে নেব। আর বন্ধুরা, তারপর আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি চলে যাচ্ছি এখন আমার শাশুড়ি মাকে আর শ্বশুরমশাইকে আনতে। তো শাশুড়ি মা তো আমার সঙ্গে আসবে গাড়িতে, আর শ্বশুরমশাই আসবে নিজের সাইকেলে। তো এই রেসিপিটা আমার তার পরের দিনের রেসিপি, আর সেদিন করেছিলাম এঁচোড় চিংড়ি। আরও অনেক কিছু রান্না করেছিলাম, বিশেষ কোনো কারণ থাকার ফলে আমি রান্নার ভিডিও কী রান্না করেছিলাম সেই সমস্ত ভিডিওগুলো আমার তোলা হয়নি। তো যাই হোক, আমি আসতে বলেছিলাম দুপুর টাইমে। তো ওরা বলল আর কি যে 3টের দিকে আনতে হবে। তো 2:30টার সময় আর কি নিয়ে এসেছিলাম। তো এই দেখো, খাওয়া দাওয়া কমপ্লিট হতে হতে 3টে বেজে গেছিলো। আর অনেক কিছুই করেছিলাম, এই মুহূর্তে এখন আমার মনেও পড়ছে না। তো যাই হোক, তো রেডি হয়ে এখন আমরা বেরোবো। তো এখন কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সব পুরোটা জানতে হলে তোমরা পুরো ব্লগটা দেখো বন্ধুরা, এবং সাথে থেকো, পাশে থেকো। তো টাটা, চলো এখন যাওয়া যাক। তো এই দেখো, চলে এসেছি আমাদের এখানে রামনবমীতে রামের মন্দিরে এক বিরাট আয়োজন হয়। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের বেনেপাড়া পাশে আর কি, বেনেপাড়ার নামটা না বললে হতো, রঘুনাথ বাড়ি বলে এখানে। তো এটা হচ্ছে খোশবাগ। আমাদের বাড়ি থেকে বেশ 1.5-2 কিলোমিটার হবে। তো যাই হোক বন্ধুরা, সেখানে আমরা চলে গেছিলাম সন্ধ্যাবেলায়। তো এটা হচ্ছে পয়লা বৈশাখের পরের দিনের ভিডিও। তো পয়লা বৈশাখের দিনের ভিডিও তো তোমাদের সঙ্গে শেয়ার করেইছি। তো পরের দিনের ভিডিও তো চলে এসেছি। তো এখানে এসে দেখো, মাসির ছোট মেয়ে, আর এখানে কুসুমদির মেয়ে, কুসুমদির শাশুড়ি, আমি, বিদিশা, আমরা সবাই বসেছিলাম। আর ওখানে মহানাম কীর্তন তো আগের দিন হয়ে গেছে। এখানে একটু অন্যরকমভাবে অনুষ্ঠানটা চালু হয় আর কি। প্রথম দিন ষষ্ঠীর দিন হয়ে গেছে, পয়লা বৈশাখের দিন কীর্তন, তারপরের দিন মহানাম। তো এই দেখো, নামের মাধ্যমে লীলা হচ্ছিল এখানে। কি বেশ এখন মনে পড়ছে না, কি একটা পালা চলছিল, যাই হোক টিলার হচ্ছিল। তো এটা নামের মাধ্যমে হচ্ছিল। তোমাদেরকে একটু শুনিয়ে দিচ্ছি, শোনো। হনুমান আর কি তাণ্ডব করছে এখন, হনুমান খেপে গেছে।
তো বন্ধুরা তোমরা শুনতেই পাচ্ছ আর হনুমানের তাণ্ডব দেখতেই পাচ্ছ, মানে ওকে লব কুশকে আগলাতে দেওয়া হয়েছিল, দিয়ে রাক্ষস এসে চুরি করে নিয়েছে, এরকম একটা কি সিন ছিল। যাই হোক, তো এই দেখো এটা হচ্ছে তার পরের দিনও আবার চলে এসেছি। সেদিনও নামের মাধ্যমে টেলার হবে, তো আরম্ভ হয়নি, শুরু হয়নি। সেই মুহূর্তে আমরা এসে পৌঁছেছিলাম, তখন আর একটা দল চলছিল। তো এরই মধ্যে আমরা ওখানে গিয়ে উপস্থিত হয়েছি। তো আমরা পৌঁছে যাওয়ার পরে দেখছি যে তখন আরতি ওদের শুরু হলো। তো আরতি হওয়ার পর প্রসাদ বিতরণ চলছিল, তো প্রসাদ দিচ্ছিল। আর এই দেখো বিদিশা গালের মধ্যে চকলেট ভরে আছে, আর আমি আর বিদিশা এখানে বসেছিলাম। তো এই দেখো এরকমভাবে, আর এই দেখো মন্দিরে বসে আছি, বেশ বড়সড় মন্দির। তো পাশে আবার আরও বড় মন্দির হওয়ার প্রোগ্রাম চলছে এখনও, মানে কাজ শুরু হয়েছে মাত্র। তো বিরাট লাট মন্দির হবে এটাই বলছিল। তো এই দেখো এখন টেলার আরম্ভ হয়ে গেছে। তো এটাও নামের মাধ্যমে লীলা শুরু হবে। তো আজকের পালাটা রাজা দানবীরের গল্প, সেই মানে দাতা দানবীর আর কি, তার গল্পর মাধ্যমে লীলা আর কি, সরি মানে লীলার মাধ্যমে, নামের মাধ্যমে লীলা, এটাই আর কি হবে। তো গল্পটা এটাই ছিল। তো এটাই হচ্ছে সেদিন, মানে আজকের আর কি পালা। এটা তারপরের দিন, মানে তৃতীয় বৈশাখ আর কি, 3 তারিখ, বৈশাখ মাসের 3 তারিখে এই প্রোগ্রামটা ছিল। তো এটা সেদিন হয়ে যাওয়ার পর মেলাটা একটু ঘুরে তারপর আইসক্রিম খেতে বাড়ি। তো এই দেখো এরই মধ্যে আইসক্রিম বসে থাকতেও বিদিশা খেয়ে নিচ্ছে। তো তারপরের দিন এসেও আর থাকা হয়নি, সেদিন ছিল খিচুড়ি প্রসাদ, আর দুপুরবেলায় ধুলোট হয়েছিল। তো আমার শাশুড়ি মা বললো যাবো, তো আমিও যাবো ভেবেছিলাম, কিন্তু শাশুড়ি মাকে নামিয়ে দিয়ে আবার চলে গেছিলাম। আমি প্রচণ্ড রোদ গরমে থাকতে পারিনি। তো সেই দিন মানে খিচুড়ির দিন আমরা চলে গেছিলাম অন্নপূর্ণা ঠাকুর দেখতে আর জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। তো এই দেখো অন্নপূর্ণা ঠাকুর দেখতে চলে এসেছিলাম, আর জগদ্ধাত্রী ঠাকুর দেখতেও যাব। তো এই সমস্ত ভিডিওগুলো অবশ্যই তোমাদের সঙ্গে নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, পরবর্তী নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে আসছি অন্য ব্লগের সাথে।